মেইনলি হলো যে আজকে আমি বেশি বড় ক্লাস করব না আপনাদের সাথে। মানে আমি লাস্ট যে কয়েক সেমিস্টার ধরে অ্যাসোডে আছি, আমি যে কাজটা করি মিডের পরে আমরা একটা প্রজেক্ট করার ট্রাই করি, যেটাতে আমাদের ফাইনালের ফুল সিলেবাস থাকবে, সাথে আমরা একদম বেসিক থেকে শুরু করে কিভাবে একটা প্রজেক্ট দাঁড় করাইতে পারি সেই পুরো জিনিসটা থাকে। আমরা চেষ্টা করি সবকিছু করার জন্য, ঠিক আছে? তো এইভাবে সেম আমরা ট্রাই করবো একটা প্রজেক্ট করার, যেটাতে আমাদের ফাইনালের ফুল সিলেবাস কভার হবে, সাথে কিভাবে একটা প্রজেক্ট করতে হয় আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করব। তো এবার আমি যেটা করতে চাচ্ছিলাম, তেমন কিছু ভাবিনি আসলে। আহ, এবার আমরা ট্রাই করব আচ্ছা কিছু আর কি ট্রাই করা যায় আসলে সেটা নিয়ে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা ট্রাই করবো হলো যে একটা কি বলে শপের সিস্টেম নিয়ে, ঠিক আছে? ধরেন যে একটা শপ থাকবে, সেই মানে একটা দোকানের অ্যাডমিন থাকবে আর কাস্টমার, এই দুজন ইউজার নিয়ে আমরা কাজ করার ট্রাই করব। তো আমি যদি মেইন প্রজেক্টের মেইন টপিকটা বলি, আসলে আমি কি কাজটা করতে যাচ্ছি, আমাদের ইউজার হলো দুইজন, একজন অ্যাডমিন মানে যে শপটাকে কন্ট্রোল করে, আর একজন থাকবে হলো আমাদের কাস্টমার যে কিনবে। তো ব্যাপারটা এরকম থাকবে যে আমাদের অ্যাডমিন কি করবে, নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসবে, প্রোডাক্ট ম্যানেজ করতে পারবে, এগুলো সে করবে। আর আমাদের কাস্টমার কি করতে পারবে, কিনতে পারবে, কিনবে, কিনে তারপর সে ইনভয়েস ক্রিয়েট করতে পারবে। তো এটাও হিসাব আমাদের অ্যাডমিনের কাছে থাকবে যে কোন কাস্টমার কি পরিমাণ কিনছে, যাতে পরবর্তীতে সেটাকে আর কি অ্যানালাইসিস করতে পারে। তো আমাদের মেইন কাজ হলো যে এইটুকুই, ঠিক আছে? আমরা এইটুকুই করার ট্রাই করবো। এটুকুতে কার কোনো কোশ্চেন আছে যে আমি কি করতে চাচ্ছি বা কি বললাম? আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। তো ফার্স্ট হলো যে আমরা হলো শপ ম্যানেজমেন্ট থাকবে, ঠিক আছে? তো এটা থেকে আমরা ফার্স্টে যে কাজগুলো থাকে, প্রথম যে কাজ সেটা হলো যে আমরা আমাদের ইউজার ডিফাইন করব, তারপর গোল ডিফাইন করব, যেটা আমরা মানে সিআই রিপোর্টে যেভাবে করে আসছি, বাট শর্টকাটে করবো এটাকে আর কি। তো আমরা ইউজার কি কি ধরলাম, একজন থাকবে অ্যাডমিন, একজন থাকবে কাস্টমার, দুইজন ইউজার আমাদের। তো ফার্স্ট আমরা অ্যাডমিন থেকে শুরু করি। অ্যাডমিনের গোল কি কি আছে? গোল ওয়ানটা ধরবো হলো অ্যাডমিন ক্যান অ্যাড অ্যাড নিউ প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবে। আর গোল টুতে থাকবে হলো অ্যাডমিন ক্যান সি দ্য হিস্ট্রি, সেল হিস্ট্রি দেখতে পারবে। এটা হলো অ্যাডমিনের দুইটা গোল, ঠিক আছে? আর আমাদের কাস্টমারের গোল কি কি থাকতেছে? ফার্স্ট গোল হলো গোল ওয়ান, কাস্টমার সে ইয়া করতে পারবে, ক্যান বাই প্রোডাক্ট। প্রথমটা হলো সে
কিনতে পারবে, গোল 2 তে হলো সে কি ইনভয়েস ক্রিয়েট করতে পারবে। ক্যান ইনভয়েস, কাস্টমার কি করতে পারবে, প্রোডাক্ট কিনতে পারবে আর ইনভয়েস তৈরি করতে পারবে। আর একটা গোল থার্ড আমরা রাখতে পারি, এটা যদি টাইম পেট ইমপ্লিমেন্ট করবো, না হলে করবো না। কাস্টমার ক্যান সি হিস্ট্রি, ঠিক আছে, এটা আমাদের মেইন কাজ। তো আমরা যেটা সিআরএ রিপোর্টে করছিলাম, ফার্স্টে ইউজার ডিফাইন করতাম, তবে গোল ওয়ানের যে ডেসক্রিপশন এটা দিতাম, তারপর আমরা এই যে ইভেন্টগুলো লিখতাম। তো আমরা এখানে ইভেন্টগুলো লিখবো না, জাস্ট যেটুকু আছে এইটুকুই, ঠিক আছে। এইখানে আমরা যেটা করব সেটা হলো যে, আচ্ছা আমি আপনাদের ফাইনাল সিলেবাসে কি থাকবে সেটা বলি, সেটা বলে এটার সাথে রিলেট করতে পারবেন। প্রথম যে জিনিসটা থাকে আমাদের ফাইনাল সিলেবাসে, সিন সুইচিং, মানে হলো যে আমরা যা কিছু করছি তো একটা এফএক্সএমএল করছি, তাই না? এখন আমরা মাল্টিপল এফএক্সএমএল ইউজ করা শিখবো, যে একটা প্রজেক্টের ভিতরে কিভাবে আমরা মাল্টিপল এফএক্সএমএল ক্রিয়েট করতে পারি, এফএক্সএমএল গুলো কিভাবে কানেক্ট করতে পারি, কিভাবে ডেটা পাস করতে পারি, সিন সুইচিং, ডেটা পাসিং, এই একটা জিনিস থাকে। আরেকটা জিনিস থাকে আমাদের ফাইল রিড রাইট। আমরা সবাই জানি যে আমাদের যে কোনো একটা যদি প্রজেক্ট হোক বা প্রোগ্রাম হোক, আমাদের যেখানে ডেটাবেস লাগবে, তাই না? তো আমাদের যে মেইন যে ডেটাবেস যেগুলো আর কি, এসকিউএল, মাই এসকিউএল, যা কিছু আছে, নো এসকিউএল থেকে শুরু করে সব কিছু আমাদের শেখানো হয় ডেটাবেস কোর্সে। বাট এখানে তো আমাদের একটা ডেটাবেস লাগবে, তো সেই ডেটাবেস হিসেবে আমরা কি ইউজ করি? এখানে আমরা আমাদের যে, আমরা সবাই টিএক্সটি ফাইল ইউজ করছি না, যেমন এটা একটা টিএক্সটি ফাইল। এই টিএক্সটি ফাইলের মতো এক ধরনের ফাইল আছে বিন ফাইল, যেখানে কি আর কি সবকিছুকে বাইনারিতে কনভার্ট করে সেভ করা যায়, ঠিক আছে। তো আমরা সেই বিন ফাইলটা ইউজ করি ফর ডেটাবেস, যেটাতে আমরা সবকিছু স্টোর করতে পারতেছি, মানে অ্যাজ এ ডেটাবেস হিসেবে সেভ করতে পারতেছি। ব্যাপারটা কেমন, ধরেন যে আমরা যে প্রজেক্টগুলো বানাই আপাতত এখনো পর্যন্ত, ধর আমি স্টুডেন্ট বানাইলাম অনেকগুলো অবজেক্ট দিয়ে, ইনফরমেশন দিয়ে দিয়ে, বাট যখন আমি এটা ক্লোজ করে দিচ্ছি, মানে কেটে দিচ্ছি, তো কি আমার যত স্টুডেন্ট বানাইছে সবগুলোই কি ভ্যানিশ হয়ে যাচ্ছে। বাট এরকম তো হওয়া উচিত না, এটা কোথাও একটা সেফ থাকা উচিত। তো সেফ থাকার জন্য আমরা কি ইউজ করি, এখানে বিন ফাইল ইউজ করি, ঠিক আছে। তো এইখানে আমরা এই কাজগুলোই করব। তো এটার জন্য আমরা আজকে এটার ইনিশিয়াল হিসেবে কি করব, আমরা আজকে এটা জাস্ট একটা ইউএমএল ডায়াগ্রাম করব, ঠিক আছে। যে আমাদের একটা প্রজেক্টের জন্য এখানে আমাদের গোল আছে, প্রজেক্টের সবকিছু আছে, এটার জন্য আমরা কিভাবে একটা ইউএমএল ডায়াগ্রাম করতে পারি, সেই ইউএমএল ডায়াগ্রামটা করে সেই ইউএমএল ডায়াগ্রাম থেকে আমরা কি করব, আমাদের বাকি প্রজেক্টের কাজ শুরু করব, ঠিক আছে। কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন আছে? ওপেন এটা, আচ্ছা এটা লোড হইতে হইতে আমরা একটা কাজ শুরু করি, যে ইউএমএল ডায়াগ্রামের জন্য আমাদের কি কি করা লাগবে সেটা আমি তো লাস্ট ক্লাসে বলছিলাম, তাই না?
আবার করি, সমস্যা নেই। এখন আমরা দেখবো যে আসলে আমরা কিভাবে পুরোপুরি, আমি যেগুলো বলছিলাম যে স্টেপগুলো ফলো করার জন্য, ওগুলো আমরা এখন দেখবো যে কিভাবে করা যায়। ফার্স্ট ইউএমএলটা আমরা অ্যাডমিন দিয়ে শুরু করবো, অ্যাডমিনের গোল 1 দিয়ে। আমরা কি বলছিলাম যে আমরা দেখবো আমাদের গোলের ফুল ডেসক্রিপশনটা লিখবো, যতটা ইলাবোরেট করে লেখা যায় আর কি, আমরা যদি বুঝতে পারি বা সবাইকে বুঝাইতে পারি। তো এই লাইনটা দিয়ে কি বোঝা যাচ্ছে যে আসলে অ্যাডমিনের গোলটা কি? যদি বোঝা যায় তাহলে এটা ঠিক আছে, মানে ডেসক্রিপশন ঠিক আছে। তো এখান থেকে কি করবো, আমরা আগে এখান থেকে তার কি নাউন আছে সেটা বের করবো। এখানে নাউন কি কি আছে, আগে আছে অ্যাডমিন, অ্যাডমিনের পরে আরেকটা নাউন কি আছে, প্রোডাক্ট। ঠিক আছে না? দুইটা নাউন এখানে আছে। আর এখানে ভার্ব হিসেবে কি আছে, ক্যান অ্যাড নিউ প্রোডাক্ট। অ্যাডমিন নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবে, এইটা আছে। আচ্ছা, গোল 2 এর জন্য নাউন হিসেবে সেম ভাবে অ্যাডমিন আছে। আর কি আছে, সেল হিস্ট্রি দেখতে পাবে, তাই না? তাহলে একটা কি থাকতে পারে, হিস্ট্রি নাউন এখানে। আর আমরা এখানে দেখতে পাবে ক্যান সি দ্য সেল হিস্ট্রি, সেল হিস্ট্রি দেখতে পাবে। এটা হলো আমাদের ভার্বটা, যেটা এটা হলো কাস্টমার জন্য। গোল 1 এ কি আছে, ফার্স্ট আছে কাস্টমার, আর কি আছে, প্রোডাক্ট। আর ভার্ব আছে ক্যান প্রোডাক্টস কিনতে পারবে। আর গোল কি আছে, কাস্টমার আছে, আর মেক ইনভয়েস, ইনভয়েস এখানে নাউন। আমাদের গোলটা কি এখানে, ক্যান মেক ইনভয়েস, ইনভয়েস ক্রিয়েট করতে পারবে। আর কি গোল 3, এখানে সেম কাস্টমার আছে, আর আছে কি হিস্ট্রি, ক্যান সি দ্য হিস্ট্রি, তার হিস্ট্রি দেখতে পারবে। যদি আমরা আমাদের ইউএমএলটা চিন্তা করি, আমাদের এই জিনিসগুলো আসতেছে। তো আমাদের এখানে কি, অ্যাডমিন, প্রোডাক্ট, দুইটা ক্লাস পাইলাম। অ্যাডমিন তো বানাইছি, হিস্ট্রি 3টা ক্লাস হইলো, কাস্টমার একটা 4টা, প্রোডাক্ট তো বানাইছি, ইনভয়েস একটা 5টা, হিস্ট্রি আর কাস্টমার তো বানাই ফেলছি। মানে টোটাল আমাদের এখানে ইউনিক 5টা ক্লাস আমরা পাচ্ছি, যেটা আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে, আমরা 5টা ক্লাস পাচ্ছি, সেই 5টা ক্লাস আমরা এখানে ইউজ করতে পারবো বা আমাদের ইউজ করতে হবে। আর এখান থেকে আমরা গোলগুলো তো পাইছি, যে কোন ক্লাসটাতে কি কাজ করাবো, কিভাবে তারা কানেক্টেড। এইটুকু থেকে কোনো কনফিউশন আছে? যদি কনফিউশন না থাকে তো আমরা দেখি এখন। আচ্ছা, লোড হয়েছে, ক্রিয়েট নিউ। এখান থেকে আমরা শুরু করবো, ঠিক আছে? তো ইউএমএল ডায়াগ্রাম এর কনসেপ্ট আমরা শিখছি, যে কি কি রিলেশন আছে, কি কি ক্লাস আছে, কিভাবে কি করতে হয়, কিভাবে ফিল্ড লিখতে হয়, কিভাবে মেথড লিখতে হয়, কিভাবে কানেক্ট করতে হয়, এগুলো তো আমরা জানি, তাই না? মানে থিওরি আমরা জানি, বাট যখন আমরা অ্যাজ এ প্রজেক্টের কাজ করব, তখন আমাদের এখান থেকে বেশ কিছু জিনিস আমাদের আর কি নিজেদের কি বলে আইডিয়া থেকে ইউজ করা শুরু করতে হবে। যেমন প্রথমটা হলো যে আমরা প্যারেন্ট ক্লাস, চাইল্ড ক্লাস অনেক শুনছি। প্যারেন্ট ক্লাস, চাইল্ড ক্লাসটা কি কেউ বলতে পারবেন? তার ইনহেরিটেন্সের
না, ইনহেরিটেন্সটা তো প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাসের মধ্যে। ইনহেরিটেন্সটা হলো আপনি যখন ক্লাস থেকে অবজেক্ট কল করেন আর কি, অবজেক্ট বানানোর ট্রাই করেন, ওইটার সাথে কানেক্টেড। প্যারেন্ট ক্লাস আর চাইল্ড ক্লাস তো আমি বলছিলাম, কারো খেয়াল নেই? লাস্ট ক্লাসও তো বলছি, বা তার আগেও তো বলছি। কারো কিছু মনে নেই? আচ্ছা, প্যারেন্ট ক্লাস আর চাইল্ড ক্লাসে যে কনসেপ্টটা বলছিলাম সেটা হলো যে চাইল্ড ক্লাস, প্যারেন্ট ক্লাস হলো একটা নর্মাল ক্লাস যার মধ্যে ফিল্ড মেথড সবকিছুই আছে। চাইল্ড ক্লাস কি? ওই প্যারেন্ট ক্লাস থেকে বানানো আরেকটা ক্লাস, ওই প্যারেন্ট ক্লাসকে ইউজ করে প্যারেন্ট ক্লাস থেকে বানানো আরেকটা ক্লাস, অবজেক্ট না, আরেকটা ক্লাস আমরা বানাইলাম। তো এটা কি হবে, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস বানাইলে সেটাকে বলা হয় চাইল্ড ক্লাস। তো চাইল্ড ক্লাসের লাভটা কি বা সুবিধাটা কি? প্যারেন্ট ক্লাসে যা কিছু আছে, ফিল্ড মেথড যা কিছু আছে, সবকিছু বাই ডিফল্ট চাইল্ড ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে? যেমন কি বাবার সম্পত্তি। আচ্ছা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ইনহেরিটের কনসেপ্ট আমি ইনস্ট্যান্সিয়েট মনে করছি, সরি। ইনহেরিটের কনসেপ্ট, ইনহেরিট করতেছে প্যারেন্ট ক্লাস থেকে সবকিছু ইনহেরিট করতেছে চাইল্ড ক্লাসটা আসলে, মানে যে বাপের সম্পত্তির সন্ধান পাচ্ছে এরকম আর কি। বাট চাইল্ড ক্লাস থেকে যা কিছু হবে সেগুলো কি আমাদের প্যারেন্ট ক্লাস ব্যাক পাবে না। ঠিক আছে, এটা আমাদের ছিল প্যারেন্ট ক্লাস আর চাইল্ড ক্লাসের মেন যে রিজন বা মেন যে কানেকশন। তো আর কি বলছিলাম, প্যারেন্ট ক্লাস আর চাইল্ড ক্লাসের মধ্যে ইউএমএল ডায়াগ্রামে কি হয়, ইজি রিলেশনশিপ হয়। এই সব কিছু বাদ দিয়ে আসলে আমরা প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাস ইউজ করি কেন, এটা তো যদি এখন বলি, ব্যাপারটা এইভাবে চিন্তা করেন যে ধরেন যে আপনার কাছে আলাদা আলাদা 4টা বা 5টা ক্লাস আছে, 2টা বা 3টা ক্লাসই আছে। যেমন ধরেন যে আমাদের ইয়ার কথা চিন্তা করেন, আমাদের ফ্যাকাল্টির কথা চিন্তা করেন, আমাদের ফ্যাকাল্টি কতগুলো আছে, মানে কয় ধরনের ফ্যাকাল্টি আছে। ফার্স্ট আমাদের ডিপার্টমেন্ট হেড, সে একজন ফ্যাকাল্টি। তারপর হলো যে আমাদের যে ডিন, সেও একজন ফ্যাকাল্টি। তারপর আমাদের প্রফেসর যারা, তারাও ফ্যাকাল্টি। তারপর আমাদের কি লেকচারার এ, লেকচারার বি, তারপর থেকে আমাদের একজন ফ্যাকাল্টি। তো কয়টা হলো টোটাল? 6 ধরনের ফ্যাকাল্টি হলো আমাদের। সবাই কি ফ্যাকাল্টি না? তো এই যে 6 ধরনের যে ফ্যাকাল্টি হলো, তাদের মধ্যে কমন জিনিস কি আর আনকমন জিনিস কি? তার কোনো আইডিয়া আছে? এবার চিন্তা করেন, দেখেন সবগুলো ফ্যাকাল্টিতে কি আছে, আইডি আছে, নাম আছে, ফোন নাম্বার, মেইল, অ্যাড্রেস, সার্টিফিকেট সবই আছে সেম। এই কয়েকটা যে জিনিস, ধরেন যে বেসিক কয়েকটা ইনফরমেশন, সবগুলো আমি অ্যাজ এ ক্লাস চিন্তা করি, সবার জন্য কি সেম, সব ফ্যাকাল্টির জন্য কি সেম সেগুলো, তাই না? তাহলে যে কিছু জিনিসের চেঞ্জেস থাকতে পারে, যেমন যদি আমাদের যে লেকচারার এ যে যাইতে হয়, সরি প্রফেসর হইতে হলে যে কতগুলো ইয়া থাকা লাগে, পেপার থাকা লাগে, সাইটেশন থাকা লাগে, কয়েকটা কন্ডিশন আছে, জাস্ট মানে কি খুব সামান্য কিছু চেঞ্জেসের মধ্যেই আমাদের ফ্যাকাল্টিগুলোর মধ্যে ডিফারেন্স চলে আসে। বুঝতে পারছেন? তো এখানে যে আমাদের যে ইনফরমেশনগুলো সেম থাকতেছে, যদি আমরা ধরেন যে 5টা বা 6টা আলাদা আলাদা ক্লাস বানাইলাম, 6টা ক্লাসে কি সেম ইনফরমেশন হলো কি শুধু বারবার চেঞ্জ স্টোর করা হচ্ছে, সেম ইনফরমেশন বারবার স্টোর করা হচ্ছে। তো তখন আমরা কি করি, একটা প্যারেন্ট ক্লাস বানাই, যেগুলো কমন সেগুলোকে আমরা ওই ক্লাসের মধ্যে রেখে দিই। তাহলে কি হলো, বারবার আমাকে সেটা লেখা লাগতেছে না, বারবার সেটাকে আমাদের কোডের ভিতরে আনা লাগতেছে না, বানানো লাগতেছে না। না, আমার ডেটাগুলো আমাকে কি বলে যে কোডের লাইনও বাঁচতেছে, সাথে আমাদের ক্লাসগুলো একটু নেট অ্যান্ড ক্লিন হচ্ছে, রিপিট হচ্ছে না ফিল্ডগুলো। তো এই যে কনসেপ্টটা আছে, যে আমরা কি করি, যে কমন যে জিনিসগুলো আছে সেগুলোকে একসাথে করে একটা ক্লাস বানায়, সেখান থেকে ইনহেরিট করে 2টা ক্লাস যে বানাচ্ছি, এটা মেনলি প্যারেন্ট ক্লাস আর চাইল্ড ক্লাসের কনসেপ্ট বলেন বা ইউজ বলেন। ঠিক আছে, এতে কি হয়, ধরেন যে আপনার, যেমন আমাদের 6টা ফ্যাকাল্টি, 6টা ফ্যাকাল্টি টাইপ বললাম। যদি আমরা একটু নর্মালি হিসাব করি, দেখেন আইডি, নেম, ইমেল, ফোন নাম্বার, তার অ্যাড্রেস, পাসওয়ার্ড, তারপরে হলো যে তার ধরেন সার্টিফিকেটস, কয়টা প্রায় 7টার মধ্যে যে ফিল্ড হইল,
মানে যদি আমরা বেসিক লেভেল মানে যদি ভালোভাবে চিন্তা করি আরো বেশি পাওয়া যাবে। তখন যে 7টা ছয় ছয় 6টা ফ্যাকাল্টির জন্য 7টা জিনিস বারবার লিখলে কত 42 টাইমস 42 টাইম লেখা লাগতেছে, যেটাকে আমরা জাস্ট নর্মাল 7বার লিখলেই হয়ে যাচ্ছিল, সেটাকে আমরা 42 টাইম বানাচ্ছি। যদি এটাকে যদি ধরেন যে আরো যদি ফ্যাকাল্টি বেশি হইতো, আরো যদি ফিল্ড বেশি হয়, তাহলে সেম জিনিস আমরা 100, 150, 200 বার লিখে ফেলতেছি, যাতে আমাদের এত বারবার লেখা না লাগে। এই লেখাটা থেকে বাঁচার জন্য আমরা কি করি, প্যারেন্ট ক্লাস বানাই। বুঝা গেল? এটুকু তো কোনো কনফিউশন আছে না? আমি কি বুঝাইতে পারছি আসলে মেন রিজনটা কি প্যারেন্ট ক্লাস আর চাইল্ড ক্লাস করা? আপনারা কি বুঝতে পারছেন নাকি আমি আরেকবার বলবো? প্যারেন্ট ক্লাস আর চাইল্ড ক্লাসের যে রিজন, আমরা কেন প্যারেন্ট ক্লাস আর চাইল্ড ক্লাস করি, এটা নিয়ে যে বললাম আমি, আচ্ছা তাহলে এখন আমরা যতগুলো প্রোগ্রাম করি সবগুলোর ক্ষেত্রে আমরা কি করি, তো যতগুলো কমন জিনিস থাকে সেগুলোকে একসাথে নিয়ে আসার ট্রাই করি। তার মধ্যে বেস্ট একটা জায়গা হলো যে ইউজার। আমাদের যত ধরনের যে কোনো একটা সিস্টেমের জন্যই মাল্টিপল ইউজার থাকতে পারে, আপনাদেরও আছে, যেমন আমার এই সিস্টেমে কি 2জন ইউজার আছে। সব ইউজারে কি আলাদা, তাদের মধ্যে কি ডিফারেন্স অবশ্যই আছে, বাট কিছু কমন ফ্যাক্টর আছে। যেমন ধর আমি যদি অ্যাডমিন আর আমার কাস্টমারের কথাই বলি, তাদের মধ্যে কমন কি কি আছে? ফার্স্টে তাদের আইডি, 2জনেরই কমন, তাদের পাসওয়ার্ড, নেম, ফোন নাম্বার, ইমেইল, তারপরে যে তাদের যদিও লাগে না, বাট তাদের অ্যাড্রেস, এগুলো কি কমন না? এগুলোকে আমার কি বারবার 2জনের আলাদা করে লেখার দরকার আছে? শুধু শুধু কি আমার কাজ বাড়তেছে? সেই জন্য আমরা বেশি কি করি, ফার্স্টে একটা প্যারেন্ট ক্লাস হিসেবে নিয়ে আসি ইউজারকে। আমাদের কি করে তাহলে আর কি বাকি ক্লাসগুলোতে বারবার লেখা লাগে না, আমাদের অনেক কিছু বাঁচায় দেয়। আপনাদের ক্ষেত্রে হলো 8টা করে ইউজার, এরকম আপনারা হয়তো আরো বেশি পাবেন, 5টা 6টা 7টার মতো সেম ফিল্ড পাবেন। ওটা লিখলে কত 50-60 বার বেশি লেখা লাগতো, সেটা এখন কম লেখা লাগতেছে। ফার্স্টে কি নিয়ে আসতেছি, ইউজার। ইউজার আনার পর ইউজার ফিল্ড কি কি থাকতেছে, মাইনাস দিয়ে ফার্স্টে দিলাম ইউজার আইডি, টাইপ দিলাম আমার একটা স্ট্রিং, তারপর থাকতেছে ধরেন আমার নেম, যেটা একটা স্ট্রিং, ইউজার গেল, নেম গেল, ইমেল যেটা একটা স্ট্রিং, ফোন নাম্বার যেটা একটা স্ট্রিং। চারটা জিনিস। আর কি কি লাগতে পারে, একটা ইম্পর্টেন্ট জিনিস অবশ্যই পাসওয়ার্ড। আমাদের লগ ইন তো করতে হবে, তো পাসওয়ার্ড একটা ফিল্ড থাকতে হবে না? এটা আমাদের একটা স্ট্রিং গেল, ইউজার আইডি, নেম, ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড। আর কি থাকতে পারে? যেমন আমাদের এখানে তো ওই জিনিসটা নাই, বাট বড় বড় সিস্টেমে আমরা কি ইমেজ দেই না, নিজের আর কি যে ছবি দেই না প্রোফাইলে, ওইটাও থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে যেটা আপাতত আমাদের লাগতেছে না। আমরা এই 5টাই ধরলাম যে এই 5টা জিনিসটা আমাদের লগ ইন করা সম্ভব, বা আমাদের সিস্টেমের জন্য এই 5টাই ইনাফ। ঠিক আছে? এখন মেথড, কাস্টম মেথড কি হইতে পারে? সবসময় এটা মনে রাখবেন যে আমাদের যতগুলো গোল থাকে সবগুলো কাস্টম মেথড হয়। মানে আমাদের যতগুলো গোল আছে এটাকে আপনি দুইভাবে স্যাটিসফাই করতে পারেন। একটা হলো কি কন্ট্রোলার ক্লাসে কোড করে করতে পারেন, বাট করতে পারেন অবশ্যই, বাট এটা সেফার ওয়ে না, প্রফেশনাল ওয়েও না। ঠিক আছে? আমরা ওদের প্রফেশনাল ওয়েটা কি, আমরা আমাদের গোলগুলোর কোড করি কোথায়, আমাদের ওই ক্লাসের মধ্যে, মডেল ক্লাসের মধ্যে করি, যাতে কোন মানে কোন ক্লাসটার কোন গোল সেটা যাতে আমরা ওইখান থেকে দেখে বুঝতে পারি। আর ফুল অ্যাক্সেস জন্য শুধুমাত্র সেই ক্লাসেরই থাকে, কন্ট্রোলার ক্লাসে কোনো
কি বলে অ্যাক্সেস না থাকে, কন্ট্রোলার ক্লাস যাতে কোনো আমাদের ডেটা লিক না করতে পারে। বুঝতে পারছেন মেন ডেটা লিকেজটা হয় থেকে আমাদের ফ্রন্ট এন্ডে যদি কোনো প্রবলেম থাকে, যেমন কোনো একটা লিকেজ পাইলো, ধরে নিয়ে গেল, হ্যাকাররা কিন্তু এই কাজটাই করে আসলে। ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ড কানেক্ট, মেনলি কন্ট্রোলার ক্লাসের কাজটা কি, আমাদের এফএক্সএমএল কি ফ্রন্ট এন্ড, আর আমাদের জাভার যে মডেল ক্লাসগুলো সেগুলো হলো ব্যাক এন্ড, এই দুটাকে কানেক্ট করাচ্ছে কন্ট্রোলার ক্লাস। আর ডেটা লিকেজ হয় সেই কন্ট্রোলার ক্লাসটাই, মানে দুইটা যে মিডিয়াম, যেটাকে কানেক্ট করা মিডিয়ামটার থেকে ডেটা লিকেজ হয়, সেখান থেকে আমাদের সিকিউরিটি ইস্যু বাড়ে। ইউজার তো একদম কি বলে সবার জন্য, মানে যতগুলো ইউজার আছে সবগুলোর জন্য, তাদের জন্য কমন মেথড কি হইতে পারে? প্রথমে একটা মেথড থাকে লগ ইন। লগ ইন করতে হলে কি দিতে হবে? তাকে ধরেন যে ইউজার আইডি আছে, আইডি বা ইমেলটা দিতে হবে, স্ট্রিং সাথে কি দিতে হবে, তাকে পাসওয়ার্ডটা দিতে হবে। এখান থেকে আমাদের কি করতেছে তাহলে, আইডি নিচ্ছে, পাসওয়ার্ড নিচ্ছে। আমি একজন ইউজার, এভাবে চিন্তা করেন যে ডেটাবেজ আমি সেভ অবস্থায় আছি, আমি একজন ইউজার, আইডি নিলাম, পাসওয়ার্ড নিলাম, আমি চেক করবো যে আমার আইডি আর পাসওয়ার্ড আমার সাথে ম্যাচ করতেছে কিনা। যদি আইডি পাসওয়ার্ড আমার সাথে ম্যাচ করে তাহলে কি আমি লগ ইন করছি, আর যদি আমার সাথে ম্যাচ না করে প্রয়োজনকে পাঠাবো। এভাবে চেক করবে, যদি কারোর সাথে ম্যাচ না করে তখন কি এরকম পার্সন কেউ এক্সিস্টই করে না, ব্যাপারটা এরকম। তাহলে রিটার্ন টাইপ কি হবে, বুলিয়ান। যদি লগ ইন সাকসেস হবে, আপনি যদি লগ ইন করেন তাহলে কি করবে, রিটার্ন করবে ট্রু, হ্যাঁ আপনি লগ ইন করছেন। আর যদি আপনি লগ ইন না করেন তো রিটার্ন করবে ফলস, এলো বুলিয়ান। এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, আরো অনেক কিছু আলোচনা করার মতো আছে, বাট আপাতত এটাই ধরেন। ইউজার গেল, এখন ইউজার এই আমাদের যে বেসিক ইনফরমেশন গুলো আছে সবগুলো এখানে আছে। এখন আমরা চলে যাবো কোথায়, আমাদের আমাদের ইউজারের মধ্যে কে কে আছে, একটা অ্যাডমিন, একটা কাস্টমার। অ্যাডমিন একটা নিয়ে আসবো আমাদের এখান থেকে কাস্টমার। দেখেন এখন যদি আমরা এখান থেকে ইজি রিলেশনশিপটা দিয়ে দিই, কোথায় গেল, এক্সটেন্ড ইজি রিলেশনশিপ। এখান থেকে একটা দিয়ে দেবো। আপনি এভাবে কানেক্ট করে দিবেন, বুঝছেন, যে সবুজ যখন হয় তাহলে কি হবে, এটা নাড়াইলেও সমস্যা নেই, চলবে না, লেগে থাকবে আর কি এরকম। এখন যখন আমরা এক্সটেন্ড ইউজ করতেছি, মানে কি ইজি রিলেশনশিপ বা প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাস ইউজ করতেছি, এখানে যা কিছু আছে সব বাই ডিফল্ট অ্যাডমিন আর কাস্টমার পেয়ে যাবে। এখানে আরো কিছু ধরেন যে কি বলে মেথড হইতে পারে। একটা মেথড হলো রিসেট পাসওয়ার্ড। রিসেট পাসওয়ার্ড একটা মেথড হয় না সবার জন্য। এখানে আমরা কি করি, আমাদের ওল্ড পাসওয়ার্ডটা দিই, নিউ পাসওয়ার্ডটা দিই, আগে চেক করে যে ওল্ড পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা, আগেরটার সাথে ম্যাচ করতেছে কিনা, যদি ম্যাচ করে তাহলে সেটাকে রিপ্লেস করে দেয় নিউ পাসওয়ার্ডের সাথে। এটা আমাদের রিটার্ন করবে কি বুলিয়ান। যদি আমাদের মানে পাসওয়ার্ড ক্রিয়েশন যদি সাকসেসফুল হয় এটা পাঠাবে যে হ্যাঁ সাকসেসফুল, না হলে ফলস পাঠিয়ে দিবে বুলিয়ান থেকে। আরো অনেক মেথড হইতে পারে, যেমন আমরা চাইলে কিন্তু আমাদের কি বলে আমাদের ইউজারের নেম চেঞ্জ করতে পারি, যেমন ফেসবুক হোক যা কিছু হোক, পার্সোনাল ইনফরমেশন চেঞ্জ করা যায় না পাসওয়ার্ড দিয়ে, ওইগুলো এরকম করা যেতে পারে যে যা যা চেঞ্জ করতে চাচ্ছে দিবে, পাসওয়ার্ড দিবে, যদি পাসওয়ার্ড ম্যাচ করে তাহলে তাকে অ্যাক্সেস করবে, আচ্ছা চেঞ্জ করেন আপনি, সিকিউরিটি সহকারে আর কি। বাট অত কিছু আমরা করতেছি না, জাস্ট এমনি আর কি বললাম। কারণ এখানে মেথড যত বেশি লিখবো তত বেশি মেথডে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। এখান থেকে চলে আসি হলো আমাদের অ্যাডমিনে, অ্যাডমিন নিয়ে কাজ শুরু করি।
ফিল্ডগুলো অ্যাডমিন পেয়ে যাচ্ছে, দুটা মেথড অ্যাডমিন বাই ডিফল্ট পেয়ে যাচ্ছে। এগুলো ছাড়া আমরা আগে ফিল্ড চিন্তা করি যে এই ফিল্ড ছাড়া অ্যাডমিনের এক্সট্রা আর কি ফিল্ড লাগতে পারে। অ্যাডমিনের কি এক্সট্রা কোনো ইনফরমেশন দরকার আছে? আমার মনে হচ্ছে যে আমার মতে নাই কোনো এক্সট্রা কিছু। যদি আপনাদের কারো কিছু মনে হয় তো বলতে পারেন আমাকে। অ্যাকচুয়ালি আমার একার মাথা তো আর ভালোভাবে ফুল কাজ করবে না, আপনাদের কাছে অন্য আইডিয়া থাকতে পারে। আমার আপাতত মনে হচ্ছে যে এক্সট্রা অন্য কোনো ফিল্ড লাগছে না অ্যাডমিনের জন্য। অ্যাডমিনের কাস্টমার ডিটেলস অ্যাডমিনের কাছে কেন থাকবে, মানে অ্যাডমিনের ফিল্ড কেন হবে? যখন আমরা কোনো কিছু ফিল্ড বসাবো, সরি, এভাবে চিন্তা করবেন সবাই যে যখন আমরা একটা ক্লাসের ফিল্ড বসাই, ওই ফিল্ডটা শুধুমাত্র ওই ক্লাসের জন্য লাগবে, ক্লাসকে স্যাটিসফাই করতেছে। যেমন ধরেন এভাবে, আমি যদি একজন মানুষ হই, আমি একজন ধরেন এরকম নর্মাল হচ্ছে একজন পার্সন, দুনিয়াতে জন্মগ্রহণ করছে মানুষ, আমার জন্য নাম থাকাটা কি জরুরি? হ্যাঁ, কারণ এটা আমার ইউনিক আইডি বা বার্থ সার্টিফিকেট থাকাটা জরুরি। কিন্তু আমি স্কুলে পড়ছি কিনা এটা কি জরুরি একজন মানুষ হিসেবে? স্কুলে পড়তে পারি নাও পড়তে পারি, এটা ডিপেন্ড করে। বাট যখন আমি যদি বলি আমি একজন স্টুডেন্ট, তখন কি আমার স্কুল থাকাটা জরুরি? অবশ্যই। তাহলে যদি আমার ইনস্টিটিউশন না থাকে আমি স্টুডেন্ট কিভাবে হলাম? এভাবে স্যাটিসফাই করতেছেন, এভাবে চিন্তা করবেন। কাস্টমার ডিটেলস কোনোভাবে কি অ্যাডমিনকে স্যাটিসফাই করে, মানে দরকার আছে অ্যাডমিনের? ধরেন যে প্রথম দিন আপনি দোকান খুললেন, কাস্টমার ডিটেলস তো আপনি পাবেন না কিছু, তো কি অ্যাডমিন হতে পারবে না? এভাবে চিন্তা করবেন। লাগতেছে না অ্যাডমিনের জন্য, তাহলে অ্যাডমিনের কোনো এক্সট্রা ফিল্ড লাগতেছে না, ডিফল্ট যে ফিল্ডগুলো আসতেছে তাতেই তাই ইনাফ হয়ে যাচ্ছে, আমরা ফিল্ড দিলাম না। ঠিক আছে, যদি লাগে দিব, যদি পরবর্তীতে কিছু মনে পড়ে দিব, কোনো সমস্যা নাই। এখন ডিফল্ট ভাবে দুটো মেথড তো পাচ্ছে, আরো মেথড লাগবে। কি মেথড বলছিলাম যে অ্যাডমিনের যে গোলগুলো আছে সবগুলো কি হয়ে যাবে, মেথড হয়ে যাবে। প্রথম গোল কি ছিল? অ্যাডমিন অ্যাড নিউ প্রোডাক্টস, তাই না? নিউ অ্যাড নিউ প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবে, ভালো কথা। প্রোডাক্ট যদি অ্যাডমিন অ্যাড করতে চায়, অ্যাডমিনের কাছে কি লাগবে? একটা প্রোডাক্ট লাগবে না, যেটা অ্যাডমিন অ্যাড করবে। আমি এটা কি দিতে পারি, আমরা এখানে প্রোডাক্ট দিতে পারি। অ্যাডমিন একটা প্রোডাক্ট পাবে, সেটাকে অ্যাডমিন অ্যাড করতে পারবে। তো টাইপটা কি হবে, বুলিয়ান। যদি ঠিকভাবে অ্যাড করতে পারে তো ট্রু রিটার্নস করবে, আর যদি ঠিকভাবে অ্যাড না করতে পারে তাহলে ফলস রিটার্ন করবে। বুঝতে পারছেন? অ্যাডমিনের আরেকটা গোল কি আসতেছে, অ্যাডমিন কি করতে পারে, সেল হিস্ট্রি দেখতে পারে, তাই না? হিস্ট্রি ধরলাম, অ্যাডমিন যদি হিস্ট্রি দেখতে চায়, অ্যাকচুয়ালি তার কিছু লাগবে, অ্যাকচুয়ালি তার সে যদি হিস্ট্রি দেখতে চায়, আমাদের ডেটাবেস থেকে হিস্ট্রিগুলোকে নিয়ে আসবে, সে শুধু দেখবে। হিস্ট্রি নিয়ে আসার পর যদি হিস্ট্রিগুলোকে নিয়ে আসে, তাহলে কি অনেকগুলো হিস্ট্রি হবে না? তাহলে কি একটা লিস্ট লাগবে, তো আমরা ধরলাম কি রিটার্ন করবে একটা অ্যারে লিস্ট, যার মধ্যে কি থাকবে, হিস্ট্রি থাকবে। কোনো কনফিউশন আছে? অ্যাডমিনের দুটো গোল এখানে যে দেখাচ্ছে, আমরা এখানে কিন্তু বলিনি যে হিস্ট্রি, সে যদি বলে যে আমি একজন কাস্টমার ধরে হিস্ট্রি দেখতে চাই, যদি অমন কোনো গোল থাকতো,
কি প্যারামিটার হিসেবে কাস্টমারটাকে দেওয়া লাগতো না, কোন কাস্টমারের হিস্ট্রি সে দেখতে চায়? আমাদের লাগতেছে না তো। সরি, যেমন অ্যাডমিনের কাজ এখানে শেষ, দেন আসি কাস্টমারের এক্সট্রা কোনো ফিল্ড লাগতে পারে। আপাতত কাস্টমারের কোনো এক্সট্রা ইনফরমেশন দেখতে পাচ্ছি না, বাট চাইলে আমরা একটা কি করতে পারি, একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট রাখতে পারি। জায়গায় স্ট্রিং ইমার্জেন্সি কন্ট্যাক্ট বলতে একটা ধরুন যে ফোন নাম্বার, যে কাস্টমার যে ফোন নাম্বার দিল সেটা ধরেন যে কোনো কারণে রিচেবল হচ্ছে না, একটা ফোন নাম্বার রাখতে পারি যাতে আমাদের কোন ইমার্জেন্সিতে কাস্টমারের সাথে যোগাযোগ করা যায়। এটা একটা গেল। আর আর আচ্ছা, আর কিছু লাগতেছে না, আমরা কাস্টমার মেথডে চলে যাই। প্রথমে কি বলছি, কাস্টমার কি করতে পারবে, কিনতে পারবে। প্রোডাক্ট কিনতে পারবে, তো প্রোডাক্ট কেনার জন্য কি আগে কাস্টমারকে কি প্রোডাক্ট ক্লিয়ার করতে হবে না, সিলেক্ট করতে হবে, প্রোডাক্ট পাইতে হবে তাকে। প্রোডাক্ট কিনবে, সে যদি কেনাটা সাকসেসফুল হয় তো একটা বুলিয়ান রিটার্ন করবে। কাস্টমার কিনতে পারবে, ইনভয়েস ক্রিয়েট করতে হবে বলছিলাম না। অ্যাকচুয়ালি আমরা দুইভাবে কাজ করতে পারি। অ্যাকচুয়ালি ইনভয়েসে সব ইনফরমেশন দিয়ে দিয়ে ভিতরে ইনভয়েস ক্রিয়েট করতে পারি, বা একটা আমরা ইনভয়েসে দিয়ে দিলাম। আগে একটা কি আমরা বাই ডিফল্ট একটা আমরা নর্মাল ইনভয়েস ক্রিয়েট করবো, পরে কাস্টমারকে দিব, সেটা আর কি ভেরিফাই করে দেন ইনভয়েসটা ডেটাবেজে অ্যাড করবে, ক্রিয়েট হয়ে গেল আর কি। এটা ইনভয়েস দিলাম, এটাও কি দেবে বুলিয়ান, ঠিক আছে না? যে কাস্টমার আর কি ইনভয়েস যদি ঠিকভাবে ক্রিয়েট করতে পারে ট্রু রিটার্ন করবে, নাহলে ফলস। আরেকটা গোল কি ছিল আমাদের এখানে, সেটা নিজের হিস্ট্রি দেখতে পারবে, একটা অ্যারে লিস্ট রিটার্ন করবে তার মধ্যে হিস্ট্রি থাকবে। এখন দেখেন এখানে কাস্টমার যেহেতু নিজের হিস্ট্রি, তাই কি প্যারামিটার হিসেবে কিছু দেওয়া লাগবে, নাকি যে জাস্ট দিস ডট তার আইডিটা কল করলেই হয়ে যাচ্ছে? যেহেতু আমরা আমাদের মেথডটা কাস্টমারের ভিতরেই লিখবো, তাই কাস্টমার এখান থেকে আমার দরকার পড়ছে না, তো এটা আমরা প্যারামিটার হিসেবে কিছুই দিচ্ছি না, ঠিক আছে? তো ফার্স্টে আমরা দুইটা ইউজার বানায় ফেললাম, অ্যাডমিন আর কাস্টমার। অ্যাডমিনের ফার্স্ট গোলে কি ছিল, অ্যাডমিন ক্যান অ্যাড নিউ প্রোডাক্টস। অ্যাডমিন তো বানায় ফেলছি, এখন কি লাগবে, প্রোডাক্ট লাগবে। তো একটা প্রোডাক্ট বানাই আগে, প্রোডাক্ট ক্লাস। যে প্রোডাক্ট ক্লাসটা বানাবো, প্রোডাক্ট ক্লাসের সাথে কি ইউজার ক্লাসের কোনো কানেকশন আছে, কোনো রিলেশন আছে, কিছু আছে? না, কারণ প্রোডাক্ট ক্লাসে যা যা লাগবে ইউজার ক্লাসের সাথে মানে কোনো কানেকশনই আসছে না, কোনো মিলও আসে না। প্রোডাক্ট ক্লাস আমাদের কি কি লাগবে, প্রথম যেটা লাগবে আগে প্রোডাক্ট আইডি লাগবে একটা, লাগবে না প্রোডাক্ট আইডি? এখন এখানে আমরা দুইটা জিনিস চিন্তা করতে পারি। প্রথম জিনিসটা হলো, ধরেন আমার কি বলে
যেমন আমি চাল বিক্রি করি, মনে করেন চালের ভিতরে অনেক টাইপ আছে। তো আমি যদি এভাবে চিন্তা করি যে আমি শুধু টাইপ বাদ দিয়ে শুধু চাল বিক্রি করি, তাহলে কি শুধু আমার প্রোডাক্ট আইডি হিসেবে ওই শুধু রাইস লিখে দিলেই হয়ে গেল। কিন্তু যদি রাইসের ভিতরে ডিফারেন্স থাকে, ধরেন যে বাসমতি নাকি আটাশ নাকি এরকম যদি ডিফারেন্স থাকে, তখন কি সবগুলো কি প্রোডাক্টের টাইপ কি রাইস, বাট তার মধ্যে কি আবার ডিফারেন্স আছে, তো তখন এটা প্যাচ লেগে যাবে না? এটার জন্য আমরা কি করতেছি, প্রোডাক্ট আইডি ইউজ করতেছি। যদি আমাদের আলাদা ডিফারেন্ট রাইস হয় তো ডিফারেন্ট ভাবে ইউজ করব, আর যদি সেম রাইস থাকে তো সেম রাইস হিসেবে ইউজ করব। ঠিক আছে, এর প্রোডাক্ট আইডি গেল। তারপরে প্রোডাক্টের নাম লাগবে, নেম, যেটা একটা স্ট্রিং হবে। প্রোডাক্টটা একটা ক্যাটাগরি করতে পারি আমরা, যেটা স্ট্রিং ক্যাটাগরি বলতে যে প্রোডাক্টটা আমাদের গ্রোসারি নাকি ফ্রুট নাকি ফুড নাকি ডিভাইস, এরকম টাইপ কিছু একটা। যদি মনে করেন যে আমি শুধু গ্রোসারি আইটেম নিয়ে করতে চাই সবটা, তাহলে তো আমাদের ক্যাটাগরি কোনো দরকারই নেই। প্রোডাক্ট আইডি, নেম, ক্যাটাগরি, ঠিক আছে, এই তিনটা জিনিস লাগবে। আর আরেক কয়েকটা জিনিস লাগবে। কি লাগবে? প্রোডাক্টকে একটা প্রোডাক্ট হওয়ার জন্য শপে একটা দোকানে তার কি ইয়া থাকতে হবে না, প্রাইস থাকতে হবে না? প্রাইসটা ধরলাম ফ্লোট, বা চাইলে আমরা ইন্টিজার ধরতে পারি। প্রাইসটা ধরলাম ফ্লোট, তারপর ধরলাম যে কোয়ান্টিটি, আমি কতটুকু নিয়ে আসছি, কোয়ান্টিটিটা কি হবে আমাদের ইন্টিজার। আচ্ছা, এটাকে আমরা ফ্লোট করতে পারি, যেমন ধরেন যে এরকম 2.5 কেজি নিয়ে আসছি, এরকম টাইপ যদি কিছু হয়। আমরা কোয়ান্টিটি ধরলাম যে আমরা কোয়ান্টিটির পরে আসে আমাদের একটা আসে ইউনিট। এবার চিন্তা করেন, যদি আমরা চাল আনি, আমরা কিভাবে চিন্তা করি যে কয় কেজি চাল আনলাম, 100 কেজি 200 কেজি, আলু আনলে 100 কেজি 200 কেজি। বাট ধরুন আমরা যদি কি বলে কিনে আসি, দেন সাবানকে 100 কেজি 200 কেজি আনছি, এভাবে আমরা হিসাব করি নাকি কয় পিস আনছি সেটা হিসাব করি না? তো আমার এখানে একটা ইউনিট হইতে পারে, সেটা হতে পারে কি স্ট্রিং। যদি আমাদের ইউনিট বলে যদি কেজি, মানে আমরা কেজি হিসাবে ধরতেছি, যদি বলে পিস, পিস হিসাবে ধরতেছি। ঠিক আছে না? কোয়ান্টিটি তো চলে যাচ্ছে, ধরেন কোয়ান্টিটি আপনার একটা ইন্টিজার, আপনি বলেন 100, এখন আপনি কি চালের 100 বস্তা আনছেন না 100 কেজি আনছেন, এটা কিভাবে বুঝবেন? ধরেন আপনি ধরলেন যে আপনার দোকানের জন্য আপনি কেজি ধরে নিয়ে আসেন, 100 কেজি নিয়ে আসছেন, তো সাবান কি 100 কেজি আনতে পারবেন নাকি 100 পিস আনতে পারবেন? তো কোয়ান্টিটি তো আপনার ইন্টিজার, বাট ইন্টিজারের পাশে জায়গা থাকতে হবে না যে আপনি এটা কি হিসাবে আছেন, কেজি নাকি পিস না প্যাকেট। এটার জন্য আমরা ইউনিট ইউজ করতেছি। এভাবে আপনারা আপনাদের সময় চিন্তা করবেন, আপনাদের যখন ক্লাসগুলো বানাবেন তখন। এই চাইলে আরো বড় করা যায়, বাট আমরা অত বড় করবো না। একটা প্রোডাক্ট, হ্যাঁ এগুলো তো করলাম, ঠিক আছে আর কিছু লাগবে না আপাতত আমাদের সিস্টেমে থাকার জন্য। বাট প্রোডাক্টের গায়ে কিন্তু আমাদের বহুত কিছু থাকে, কবে তৈরি করছে, কবে এক্সপায়ার করবে, ঠিক আছে না? বাট আমরা তো প্রত্যেকটা পিস পিস ধরে ধরে কাজ করতেছি, আমরা তো ফুল একটা কোয়ান্টিটি ধরে কাজ করতেছি। 100 কেজি চাল নিয়ে আসলাম, 100 প্যাকেট সাবান নিয়ে আসলাম, ওইভাবে চিন্তা করতেছি। তো এই কারণে আমরা ওই জিনিসগুলো ধরতেছি না। এখন প্রোডাক্টের মেথডের মধ্যে কি লাগতে পারে? আচ্ছা, প্রথম কথা হলো যে এইটাকে আমাদের একটা ইউজার ক্লাস, তাই না? ইউজার ক্লাসের মেথড অবশ্যই থাকবে, কেন? আমাদের যেই গোল আছে সেগুলো কি ইউজারের গোলগুলো আমাদের মেথড। এটা নন ইউজার ক্লাস, নন ইউজার ক্লাসের মেথড লাগলে রাখবো, না লাগলে রাখবো না, শেষ। এটা আপাতত হিসেবে রাখতেছে না, বা এটা আমরা আপাতত মেথড রাখতেছি না। ঠিক আছে, আমাদের প্রোডাক্ট গেল। আচ্ছা, এখন এখানে কি ছিল, অ্যাডমিন ক্যান প্রডিউস, অ্যাডমিন ক্যান অ্যাড নিউ প্রোডাক্ট, অ্যাডমিন নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারে, খুবই ভালো কথা।
এখন এই দুইটার মধ্যে কোন রিলেশন আসবে, ইজ এ, হ্যাজ এ নাকি অ্যাসোসিয়েশন, কোনটা আসে? তার কোনো আইডিয়া আছে যে কোনটা আসতে পারে? হ্যাজ এ কি কেন হবে বা কিভাবে হবে একটু বলেন। হ্যাঁ, কিন্তু আমরা হ্যাজ এর জন্য কি বলছিলাম, যদি একটা ক্লাসের ফিল্ড অন্য একটা ক্লাস হয়, সেটাই শুধুমাত্র হ্যাজ রিলেশনশিপ হয়। এখানে কি অ্যাডমিন ক্লাসে কোনো ফিল্ড আছে প্রোডাক্ট? না। তো আমরা তো এটা হ্যাজে করতে পারতেছি না, কারণ কি অ্যাডমিন, যদি ধরেন এভাবে চিন্তা করেন, একটা দোকানে ফার্স্টে কি প্রোডাক্ট আসবে না অ্যাডমিন আসবে আগে, যে দোকান চালাবে? ধরেন যে যে মালিক সেই তো অ্যাডমিন বলা যায়, তাই না? পরে না প্রোডাক্ট আসবে, যদি প্রোডাক্ট না আসে তাহলে অ্যাডমিন কি অ্যাডমিন হতে পারবে না? ওইভাবে চিন্তা করেন। তো অ্যাডমিনের কোনো ফিল্ডেই প্রোডাক্ট না আসলে, তাই অ্যাডমিন আর প্রোডাক্টের মধ্যে কোনো হ্যাজ রিলেশনশিপ নাই। ইজ এ অবশ্যই নাই, এটা আমি দেখলেই বুঝতে পারছি অ্যাডমিনের সাথে প্রোডাক্টের কোনো দূর দূরান্ত স্বপ্ন নাই, কি বলে সম্পর্ক নেই। তো থাকতেছে কি অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। কি হবে, অ্যাডমিন আলাদা একটা ক্লাস, প্রোডাক্ট আলাদা একটা ক্লাস, বাট অ্যাডমিনের একটা কাজ কি নতুন প্রোডাক্ট অ্যাড করা, সেই জন্য সে এই প্রোডাক্টটাকে ইউজ করতেছে বা প্রোডাক্ট ক্লাসের সাথে কাজ করতেছে, একটা অ্যাসোসিয়েশন রিলেশনশিপ হয়ে গেল। নিয়ে আসি, এটাকে দিয়ে দেবো এখানে, দিয়ে দেবো এটাকে এখানে। এখানে কি দিয়ে দেবো, অ্যাড নিউ প্রোডাক্ট। তো অ্যাডমিন একটা গোল ছিল কি অ্যাড নিউ প্রোডাক্ট, সেটা কি প্রোডাক্টের সাথে অ্যাসোসিয়েশন রিলেশনশিপ করে সে করতে পারতেছে। আমরা বলছিলাম যখন অ্যাসোসিয়েশন রিলেশনশিপ হয় তখন সামটাইমস নতুন একটা অ্যাসোসিয়েটিভ ক্লাস ক্রিয়েট হইতে পারে, আবার নাও হইতে পারে। এখানে কি কোনো অ্যাসোসিয়েটিভ ক্লাসের দরকার আছে? অ্যাকচুয়ালি নাই, কারণ অ্যাডমিনই তো আগে প্রোডাক্ট ইনফরমেশন দিয়ে প্রোডাক্ট বানায়, সে তার মাধ্যমে প্রোডাক্টটাকে কাজ করাচ্ছে। সেখানে অ্যাসোসিয়েটিভ ক্লাস ক্রিয়েট করার কোনো দরকার নাই। ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ ক্লাস হয়তো লাগতে পারতো যদি আমাদের মাল্টিপল অ্যাডমিন থাকতো। মাল্টিপল আচ্ছা, যদি এভাবে চিন্তা করতাম যে মাল্টিপল অ্যাডমিন আছে, আর আমাদের এটাও ট্র্যাক করতে হবে যে কোন অ্যাডমিন কোন জিনিসটাকে শপে আনছে, তখন আমাদের একটা রাখা লাগতো যে প্রোডাক্ট হিস্ট্রি, যে এই প্রোডাক্টগুলো এই অ্যাডমিন এত তারিখে নিয়ে আসছে, এই প্রোডাক্টগুলো এই অ্যাডমিন এত তারিখে নিয়ে আসছে। যদি এটা কমপ্লিকেটেড, এটা আমরা করতে চাচ্ছি না, বাট যদি লাগে তো আমাদের করতে হইতো। যেখানে আমরা কি অ্যানোটেশন ইউজ করবো, আমরা ধরে নিচ্ছি আমাদের অ্যাডমিন কয়জন, একজন শুধু অ্যাডমিন, না বেশি না কম, অ্যাডমিন ছাড়া দোকান চলবে না। আর প্রোডাক্ট, একজন অ্যাডমিন কতগুলো প্রোডাক্ট করতে পারে, চাইলে জিরো, চাইলে হ্যাঁ জিরো টু মেনি, কারণ সে তো প্রথম দিন তাদের কোনো প্রোডাক্ট নিতেছে না, জিরো। বা যদি ধরেন যে কোনো কোনো দোকান ধরেন যে এক মাসের জন্য বন্ধ আছে, তাহলে কি সেই অ্যাডমিন থেকে চলে যাবে বা অ্যাডমিন কি থাকবে না? এরকম তো না, তাই না? জিরো থেকে মেনি পর্যন্ত। তো আমাদের ফার্স্ট গোল হয়ে গেল, এবার আসলে সেকেন্ড গোল অ্যাডমিন আর হিস্ট্রি। এটা আমরা একটু পরে করি হিস্ট্রিটা, ঠিক আছে? হিস্ট্রিটা পরে করি, কারণ হিস্ট্রি ক্রিয়েট করবে কে? আমাদের কাস্টমার না? মানে কাস্টমারের জন্য তো হিস্ট্রিটা ক্রিয়েট হবে, তাই না? যে কাস্টমার যখন কিছু কিনবে, হ্যাঁ তখন একটা হিস্ট্রি ক্রিয়েট হবে। আচ্ছা, এখান থেকে আমরা তাহলে কাস্টমারে চলে যাই। কাস্টমারের সাথে প্রোডাক্ট, কাস্টমার ক্যান বাই প্রোডাক্টস। কাস্টমারের সাথে একটা প্রোডাক্টের একটা কানেকশন পাইলাম বা একটা রিলেশন পাইলাম, এটা কি ইজ না হ্যাজে, না অ্যাসোসিয়েশন? কি হইতে পারে এটা আসলে? হ্যাঁ,
কি হতে পারে, ইজ এ, হ্যাজ এ নাকি অ্যাসোসিয়েশন? যদি আমরা এখানে যে মুখস্থ বলে দিই, মুখস্থ প্রথম কথা কি, আমাদের কাস্টমারের কোনো ফিল্ডে প্রোডাক্ট নাই, এটা হ্যাজ হতে পারতেছে না, যেটা হইতে পারতেছে না, কারণ কি কাস্টমার আর প্রোডাক্টের মধ্যে অ্যাসোসিয়েশন হবে, তাই না? কারণ এভাবে চিন্তা করেন, একজন কাস্টমার দোকানে আসলো, ঘুরে টুরে চলে গেল, একজন কাস্টমার যদি আমাদের প্রোডাক্ট না কিনে, সে কি কাস্টমার থাকবে না? আজকে কিনে নিয়ে পরে কিনবে, এরকম হয় না? ধরেন যে আমরা অনেকে আছে যে অনলাইন শপগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দিচ্ছি যে পরে কিনবো, তো তাকে আমাদের কাস্টমার হিসেবে রাখতেছে না প্রোডাক্ট ছাড়া। তো প্রোডাক্ট থাকাটা কাস্টমারের জন্য জরুরি না, প্রোডাক্ট সে পরেও কিনতে পারবে চাইলে, তার পছন্দের মতো প্রোডাক্ট সে কিনবে, বাট সে চাইলেই কি কাস্টমার হইতে পারে একটা সিস্টেমের জন্য। আমাদের কাছে থাকতেছে অ্যাসোসিয়েশন, সেম ভাবে নিয়ে আসবো, কাস্টমার কিনতেছে প্রোডাক্ট, ভালো কথা। প্রোডাক্ট প্রোডাক্ট কিনতেছে, এখন বলেন, যখন কাস্টমার প্রোডাক্ট কিনে, হিস্ট্রিতে তখন একটা নতুন একটা ক্লাস ক্রিয়েট হবে না, হিস্ট্রি, যে কোন প্রোডাক্টটা কিনলো, কবে কিনলো, কোন কাস্টমার কিনলো। তো আমাদের এখানে একটা অ্যাসোসিয়েটিভ ক্লাস ক্রিয়েট হবে, যখন কাস্টমার প্রোডাক্ট কিনতেছে তখন একটা অ্যাসোসিয়েটিভ ক্লাস ক্রিয়েট হবে এখানে, ঠিক আছে না? হিস্ট্রি একটা ক্লাস ক্রিয়েট হলো, ফার্স্টে কি থাকবে, আমরা জানি প্রত্যেকটা মডেল, এগুলো সব তো মডেল ক্লাস, মডেল ক্লাসটা আমরা দিত নন ইউজার অ্যাসোসিয়েটিভ ক্লাস, একটা আইডি থাকতে হবে, ইউনিক কিছু না থাকলে আমরা খুঁজে পাবো না, সার্চ করে খুঁজে পাওয়া যাবে না তাকে, যদি ইউনিক কিছু তার কাছে না থাকে। হিস্ট্রি আইডি, এখন ফার্স্টে কি কোন কাস্টমার কিনছে, কাস্টমার আইডি লাগবে না? কাস্টমার আইডি, কি কিনছে, প্রোডাক্ট আইডি। তো আমরা এই হিস্ট্রিতে যদি যাই, তো আমরা খুঁজে পেয়ে যাব যে এই প্রোডাক্টটা কোন কাস্টমার কিনছে, তাহলে আমরা রাখতেও পারি এটা, যে কবে কিনছে, ডেট। এটাও রাখতে পারি যে সে কি কোয়ান্টিটিতে কিনছে, আমার কাস্টমার তো ধরেন শুধু যে 5 কেজি চাল কিনলো, তো আমরা জানি যে চাল কিনছে, বাট কি কোয়ান্টিটিতে কিনছে সেটা তো আমরা জানি না, হিস্ট্রিতে এটাও রাখা উচিত। সেটা আমরা আরো কিছু রাখতে পারি, যেমন যে আমাদের চালের দাম তো চেঞ্জ হতে থাকতে পারে, তাই না? ধরেন যে আজকে আমি নিয়ে আসলাম 100 টাকা করে, কালকে হয়ে গেল 120, আমরা এটাও রাখতে পারি যে সে যখন কিনছিল, টাকার হিসাবটা রাখার জন্য কত টাকা তাদের কিনছিল, কারণ দেখা গেল যে যখন বিক্রি করছে তখন 100 টাকা করে ছিল, এখন 120 টাকা করে হয়ে গেছে, আমি যদি কারেন্ট প্রাইসের সাথে চিন্তা করি, তাহলে বলবো যে আমার বাকি টাকা কই, 5 কেজি চালের জন্য 100 টাকা তো আমার লস দেখাচ্ছে, 100 টাকা মিসিং দেখাচ্ছে কোথায়, এটার জন্য চলে আমরা কি করতে পারি, আমাদের সেই প্রাইসটাও রাখতে পারি, যে সে যখন কিনছিল তখন কত প্রাইসে কিনছিল, বুঝা গেল? এখন এখানে একটা জিনিস, মানে এই জিনিসটা একটু বোঝার জন্য যে এখানে তো অনেক ঝামেলা হচ্ছে, দেখা গেল আমার প্রোডাক্টের যে ইনফরমেশন গুলো ছিল সেগুলো আমি এখানে আবার লিখতেছি, লিখতেছি না, রিপিট হচ্ছে না, এখানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের প্রোডাক্ট লাগবে, হিস্ট্রি হওয়ার জন্য প্রোডাক্টের ইনফরমেশন লাগবে, তো আমরা আমাদের সব বাদ দিয়ে প্রোডাক্ট আইডির জায়গায় ফুল প্রোডাক্টটাকে নিয়ে আসি, হচ্ছে না? আমরা ফুল প্রোডাক্টটাকে অ্যাজ এ ফিল্ড নিয়ে আসি, তো তখন ওই প্রোডাক্টে যা যা ছিল সবকিছু এর মধ্যে চলে আসবে, ব্যাপারটা ভালো কি না?
না, আমার বারবার আগে রিপিট করে লেখা লাগতেছে না, ফুল প্রোডাক্টটাকে নিয়ে আসলাম। তো এখানে আমার তাহলে কি হয়ে গেল, প্রোডাক্ট একটা হিস্ট্রির সাথে প্রোডাক্টের কি হয়ে গেল, হ্যাজ রিলেশনশিপ হয়ে গেল একটা। আর এখানে জাস্ট এক্সট্রা লাগবে যে কবে কিনলো। আমাদের মেথড লাগবে না আপাতত, মেথডটা বাদ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি হিস্ট্রির সাথে প্রোডাক্টের একটা হ্যাজ রিলেশনশিপ হয়ে গেল। দিয়ে দেই, এটা কি হবে, কম্পোজিশন না অ্যাগ্রিগেশন? হিস্ট্রি যদি না থাকে প্রোডাক্ট কি থাকবে? কেন? হ্যাঁ, প্রোডাক্ট হিস্ট্রি থাকবে না। তো এখানে আমাদের কি হচ্ছে, এটা আমাদের হয়ে যাচ্ছে আমাদের কম্পোজিশন, তাই না? কম্পোজিশন যদি আমরা কি করি যে আমাদের পাওয়ারফুল ক্লাস চলে গেলেও যদি আমাদের ইয়া ক্লাস থাকে তখন সমস্যা নেই। এখানে আমাদের মাথাটা যে কোথায় হবে, এদিকে হবে মনে হয়। অ্যাকচুয়ালি ভুলে গেছি। চলে গেল। ঠিক আছে, এখানে একটা কম্পোজিশন দিয়ে দিলাম, মানে কি আমাদের প্রোডাক্টের হিস্ট্রি হ্যাজ রিলেশনশিপ আছে প্রোডাক্টের সাথে, ভালো কথা। এখানে একটা অ্যানোটেশন 1 দেওয়া, কি ঠিক আছে? আমাদের এক হিস্ট্রিতে কয়টা প্রোডাক্ট রাখতে পারবে? এখানে তো আমরা জিনিসটা করিনি, আমরা একটা হিস্ট্রিতে একটা প্রোডাক্ট রাখতেছি, কারণ কি একটা একটা করে কিনতেছি, এভাবে চিন্তা করছি আমরা। যদি ওইভাবে চিন্তা করতাম অনেকগুলো রাখতে পারতাম। তো অনেকগুলো রাখতে গেলে কি একটা ফিল্ড দিয়ে হবে না, ক্যারি লিস্ট লাগবে? ক্যারি লিস্ট লাগবে। তাহলে আমরা কি করতে পারি, এখানে হিস্ট্রি হয়ে গেলে অ্যাটলিস্ট একটা প্রোডাক্ট লাগবে। আর কি, জিরো প্রোডাক্ট দ্বারা হিস্ট্রি করা যাবে না, অনেকগুলো। তখন কি করতে হবে, আমাদের এই প্রোডাক্টকে বানিয়ে দিতে হবে ক্যারি লিস্টের মধ্যে, মানে লিস্ট অফ প্রোডাক্ট। বুঝতে পারছেন? অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে, এখানে একটা লিস্ট লাগবে প্রোডাক্টটা স্টোর করার জন্য। তো হয়ে গেল। এখন এখন ব্যাপারটা হলো যে কি বলবো, আচ্ছা আমাদের তাহলে কি প্রোডাক্টটা হয়ে গেল। প্রোডাক্ট করতে গিয়ে আমরা কি দেখলাম, যে এই গোলটা, আচ্ছা এই সরি এটা না, প্রোডাক্ট যখন বানাচ্ছিলাম আমরা, এক প্রোডাক্ট আমাদের এখানে কিন্তু লেখি নাই আসলে, তাও দেখুন একটা হিস্ট্রি হয়ে যাচ্ছে। আমার এখানে ডেসক্রিপশনটা আসলে ভুল হয়েছে। তাহলে কি লিখতে হবে, কাস্টমার ক্যান বাই প্রোডাক্টস অ্যান্ড ক্রিয়েট হিস্ট্রি, প্রোডাক্টের হিস্ট্রি ক্রিয়েট করতে পারবে। তাহলে এখানে চলে আসতো কি, হিস্ট্রিটা চলে আসতো। Story। ঠিক আছে, তো আমাদের চারটা হয়ে গেছে। তো আমরা এখান থেকে আমাদের কি, এই যে ফার্স্টে আমাদের অ্যাডমিনের এটা কমপ্লিট, এই গোলটা কমপ্লিট হয়েছে, এই গোলটাকে আমাদের করতে হবে, তাই না? অ্যাডমিনের সাথে হিস্ট্রির গোলটা আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। অ্যাডমিনের সাথে হিস্ট্রির গোলটা করি। অ্যাডমিনের সাথে হিস্ট্রি গোলটা হলো কিরকম, যে অ্যাডমিন হিস্ট্রি দেখতে পারবে। একটা অ্যাসোসিয়েশন ক্লাস, অ্যাসোসিয়েটিভ রিলেশনশিপ দেখেই বুঝতে পারতেছি। কাজটা কার, অ্যাডমিনের। অ্যাডমিনের দিকে এরোটা থাকবে, আর এখান থেকে হিস্ট্রিতে এরোটা একটা থাকবে, শেষ মাথাটা থাকবে আর কি।
এইখানে আমাদের ক্লাসটা তাহলে কি হচ্ছে, কাজটা কি হচ্ছে, অ্যাডমিন হিস্ট্রি দেখতে পারবে। এখানে কি অ্যাসোসিয়েটিভ ক্লাস ক্রিয়েট হবে? এখানে আমাদের অ্যাকচুয়ালি কোনো অ্যাসোসিয়েটিভ ক্লাস ক্রিয়েট হবে না, কারণ জাস্ট কি বলে, অ্যাডমিন জাস্ট হিস্ট্রিগুলো দেখবে, দেখার জন্য কোনো নতুন হিস্ট্রি তো আবার ক্রিয়েট হবে না, তাই না? হিস্ট্রি জাস্ট দেখতে পাচ্ছে, এটাই। তো জাস্ট আমাদের একটা কানেকশন দিয়ে দিলেই হয়ে গেল। সেম ভাবে আমরা দেখতে পেলাম কি আমাদের কাস্টমার হিস্ট্রি দেখতে পারবে, এটা একটা গোল ছিল। কাস্টমার সাথে অলরেডি অ্যাসোসিয়েটিভ হয়ে আছে, একটা অ্যাসোসিয়েটিভ ক্লাস হয়ে আছে, স্টিল ওইখানে একটা রিলেশন ক্রিয়েট করতে পারবে কাস্টমারের গোল স্যাটিসফাই করার জন্য। সেই হিস্ট্রি এখান থেকে গোলটা কমপ্লিট হয়ে গেল। এটাও 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 চারটা শেষ, শুধু একটাই ইনভয়েসের গোলটা বাকি। এবার চিন্তা করেন, যখন আমাদের কাস্টমার ইনভয়েস ক্রিয়েট করবে, ভালো কথা, ইনভয়েস ক্রিয়েট করতে গেলে অ্যাকচুয়ালি আমাদের কাস্টমারের কি লাগবে? অনেকগুলো হিস্ট্রি লাগবে, তাই না? আর ইনভয়েস দেন এভাবে ধরেন যে কাস্টমার কি করলো, ইনভয়েস একই দিনের মধ্যে ধরেন যে কাস্টমার যে অ্যাড টু কার্টের মতো আর কি, ধরেন যে কিনলো কিনলো কিনলো, লাস্ট থেকে একটা ইনভয়েস বের করলো 4-5 বার কেনার পর। তো কি মাল্টিপল হিস্ট্রি থেকে একটা ইনভয়েস বের হবে না ডেট সহকারে? বা ধরেন যেরকম 4-5 দিনের অ্যাড টু কার্টের মতো, ধরেন যে 4-5 দিন সে কার্ড অ্যাড করতে করতে থাকলো, লাস্টে যে সে যখন টাকাটা পেমেন্ট করবে তখন গিয়ে আর কি ইনভয়েসটা ক্রিয়েট করবে। তবে এইভাবে চিন্তা করতে পারি, বা আমরা এইভাবে চিন্তা করতে পারি যে যখন একটা হিস্ট্রি থেকে একটা ইনভয়েস ক্রিয়েট করবে। তো যেভাবে চিন্তা করা আমাদের সুবিধা হয় ওইভাবে করা যায়। বাট মাল্টিপল হিস্ট্রি থেকে যদি আমরা ইনভয়েস করতে যাই, প্রবলেম কি হইতে পারে? আমি চিন্তা করছি কোডিং এ প্রবলেম কি হইতে পারে, যে মানে বেশি প্যারা হয়ে যাবে কিনা। মাল্টিপল হিস্ট্রি নেবে, না থাক বেশি প্যারা হয়ে যায়, আমরা একটা হিস্ট্রি থেকে একটা ইনভয়েস ক্রিয়েট করার চিন্তা করি, কোডে ইজি আর হয় আর কি। আমাদের যতটা ইজি করা যায়, বেশি হার্ড করতে গেলে টাইম মতো ম্যানেজ করতে পারবো না। ইনভয়েস, ইনভয়েস আমাদের কি কি লাগবে? সেম ইনভয়েস আইডি লাগবে, এটা কি স্ট্রিং, সাথে ইনভয়েস করতে গেলে আমাদের হিস্ট্রি লাগবে, তাই না? হিস্ট্রি আইডি, যেটা একটা স্ট্রিং, হিস্ট্রি থেকেই ইনভয়েস ক্রিয়েট করতে পারতেছি। যদি আমরা হিস্ট্রি নিয়ে ফেলি তাহলে আমাদের এক্সট্রা ভাবে কাস্টমার আইডি নেওয়ার কোনো দরকার আছে? হিস্ট্রি থেকে আমরা কাস্টমার আইডিও পেয়ে যাবো, শুধু শুধু আমাদের একটা ডেটা বানানোর কোনো দরকার নেই। এখান থেকে এই জিনিসটা হইলো। হ্যাঁ, আর এটা আপাতত ইনভয়েসের ডেট লাগবে, আমরা হিস্ট্রি ডেট থেকেই ইনভয়েসের ডেটটা নিয়ে নেবো, সমস্যা নেই। বাস, এটুকু। এখন এটার সাথে কি আমাদের কাস্টমার হবে অ্যাসোসিয়েশন রিলেশনশিপ, কারণ কাস্টমার ইনভয়েসটাকে ক্রিয়েট করতেছে, মেইন যে কনসেপ্টটা ছিল। হুম,
ইনভয়েস আমরা দেখতে পাচ্ছি কি ইনভয়েসের সাথে ডক্টর যেন কিভাবে বলে এটাকে, এটা হচ্ছে ইনভয়েসটা ক্রিয়েট করা লাগতেছে, ঠিক আছে? তখন আমাদের হিস্ট্রি আইডিটাও লাগতেছে না আসলে ইনভয়েস ক্রিয়েট করার জন্য। এখান থেকে আমরা এটা বলে আপনার যে বিল আমরা ট্রাই জাংশনাল অ্যাসোসিয়েশন বলে না জানি কি যেন বলে, এটা নামটা আসলে আমি ভুলে গেছি। ইন হিস্ট্রিও লাগতেছে, তাহলে এখান থেকে দিয়ে দেবো, এটাকে একটা লাগাই দেবো, এখান থেকে এটাকে দিয়ে দেবো হিস্ট্রিতে। মানে যখন আমাদের এই টাস্কটা হবে তখন কি এই হিস্ট্রিটাও এটার সাথে কানেক্টেড হয়ে ইনভয়েসটা ক্রিয়েট করবে। বুঝতে পারতেছেন? তাহলে আরেকটা কাজ করা যায়, তাহলে হিস্ট্রি থেকে ইনভয়েস বানাবো না? ইনভয়েসে কি থাকে যে আমি কি পরিমাণ ইয়েটা করছি সেই টাকার হিসাবটাই তো থাকবে, তাই না? তাহলে হিস্ট্রিতে কি কি প্রোডাক্ট কিনছি সেগুলো সব হিসাব নিয়ে এসে তাহলে ইনভয়েসটা বানাইতে হবে, তাই না? আচ্ছা, এটা একটু বেশি প্যাচ হয়ে গেছে, আমি একটু কাজ করি। আচ্ছা, এটা আপনাদের বুঝতে পারছি বিষয়। আপনার ধরেন যে এট এ টাইম ধরেন যে আপনি 4-5টা কিনলেন জিনিসপত্র, মানে আপনি বলতে যে ইনভয়েস থেকে হিস্ট্রি হবে এটা বলতেছেন? হ্যাঁ, মানে হলো যে আগে ইনভয়েস হবে তারপর হিস্ট্রি হবে, তাই তো? মানে ইনভয়েস থেকে হিস্ট্রিটা ক্রিয়েট হবে। ব্যাপারটা কি আসলে এভাবে হয়? আমি যদি এইভাবে চিন্তা করি যে আমাদের ইনভয়েস আসলে কি থাকে, যে সে কি কি জিনিস কিনছে, কি পরিমাণ টাকা আছে, মানে কি পরিমাণ টাকা লাগছে আর কি, ওই ওই হিসাবটাই তো থাকে ইনভয়েসে, তাই না? মানে আর কি যে মার্কেটের মতো। এখন ধরেন যে আমরা সামটাইমস তো অনেক সময় ইনভয়েস ছাড়াই এভাবে চিন্তা করেন, আপনি ধরেন যে অনলাইনে একটা প্রোডাক্ট অর্ডার দিলেন, আপনি কি ইনভয়েস আগে পাবেন নাকি অর্ডারটাকে হিস্ট্রিতে আগে যাবে? মানে অর্ডার হিস্ট্রি বলতে ধরেন এরকম যে আর কি আপনি অর্ডার দিছেন, অর্ডার প্রসেস করতেছে, করে 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 লাস্টে একদম আপনার কাছে আসা পর্যন্ত, যখন আপনার কাছে আসবে তখন আপনি ইনভয়েসটা হাতে পাবেন, তাই না? তাহলে আগে আমাদের মানে কি আগে আমাদের প্রোডাক্টের যে হিস্ট্রিটা ক্রিয়েট হচ্ছে না, যে কি প্রোডাক্ট আমি কিনলাম, তারপর ওইটা থেকে আমাদের ইনভয়েসটা ক্রিয়েট করতেছে। মানে আমি ওই কনসেপ্টটা ইউজ করছি এখানে, বুঝতে পারছেন? বা হয়তো বা আমার ওই কনসেপ্টটা ফুল ক্লিয়ার না, মানে আমি ওইভাবেই করতেছি। এর চেয়ে ভালো কনসেপ্ট থাকতে পারে ইনভয়েসের, আমি ইনভয়েস নিয়ে ক্লিয়ার না ফুললি। আচ্ছা, এটাকে আমাদের বেশি মানে বেশি কি বলে চলে গেছে, আমরা এখান থেকে জাস্ট একটু চেঞ্জ করে দিই। আমাদের মেইন কাজটা হবে কি হিস্ট্রি থেকে ইনভয়েস ক্রিয়েট হচ্ছে না, ক্রিয়েট ইনভয়েস ফ্রম হিস্ট্রি। ওকে, আমরা এখানে দিয়ে দেবো ওকে, ইনভয়েসের জায়গায় আমরা এখানে হিস্ট্রি দিব। সে হিস্ট্রি থেকে যা যা লাগে তা নিয়ে একটা ইনভয়েস ক্রিয়েট করে দেবে। এটা হয়ে গেল কি আমাদের হিস্ট্রি আর কাস্টমারের মধ্যে একটা অ্যাসোসিয়েশন রিলেশনশিপ, যার মধ্যে কি আমাদের ইনভয়েসটা ক্রিয়েট হবে। শেষ। আরো বেশি মানে ইজি হয়ে গেল যে আমরা কি করবো, কাস্টমার হিস্ট্রিটা নিবে, ইনভয়েসে ক্লিক করবে, হিস্ট্রি থেকে ইনভয়েসটা বানিয়ে দিবে, এটা আমরা দিয়ে দিলাম। বুঝতে পারছেন? মানে ইজি। এটা কোনো মানে এটা কোনো কনফিউশন আছে? আমাদের কিন্তু যা যা গোল ছিল সবগুলো অনুযায়ী ইউএমএল বানানো শেষ, আর কিছু নাই, আমাদের ইউএমএল ডান। এখানে আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন যে ধরেন মাত্র 5টা ক্লাস ছিল, মানে সব মিলে 6টা ক্লাস হয়েছে, কিন্তু মোটামুটি একটু বেশি হিসিবিসি হয়ে গেছে। মাত্র 2টা 3টা করে, মানে 2টা 3টা 5টা করলে তো আপনাদের কত, 8টা ক্লাস, 8টা ক্লাসে 64টা গোল, 64টা গোলের জন্য অনেকগুলো ক্লাস হবে, ইয়াতে হবে, বহুত কিছু হবে। এটাও দেখতে পাচ্ছেন যে একটা ক্লাস হতো আরেকটা ক্লাস কিভাবে ডিপেন্ডেন্ট, যে একটা ক্লাস ক্রিয়েট না হলে আরেকটা করতে পারতেছে না।
যেমন আমাদের অ্যাডমিনের সেকেন্ড গোল আমরা করতেই পারি নাই, কেন? তখন কি হিস্ট্রি ক্রিয়েটই হয় নাই। আমাদের কাস্টমার যদি হিস্ট্রি ক্রিয়েট না করে, অ্যাডমিন কিভাবে করে আর কি হিস্ট্রি দেখবে? তো এইভাবে কিন্তু আপনাদের গোলগুলো একজনের সাথে একজন কানেক্টেড, ইউএমএলটাও একজনের সাথে আরেকজনের কানেক্টেড। বুঝে গেল? তো আপনারা যাই করেন একসাথে বসে একটু আলোচনা করে কি লাগবে না লাগবে সেটা বলে টলে আগে থেকে কাজ শুরু করবেন, যাতে পরে গিয়ে ঝামেলা না হয়। কে কোনটা বানাবেন সেটাও আগে নিজেদের শিওর হবেন, যে আমি এই জিনিসগুলো বানাবো, তোমাদের বানানোর দরকার নেই, বা তোমরা এই জিনিসগুলো বানাও। এভাবে করে শিওর হবেন যে আমারটার সাথে তোমার এটা কানেক্ট হবে, এভাবে এভাবে করে। ঠিক আছে? তো আমাদের আজকে মেইন টার্গেট, আমার যে মেইন টার্গেটটা ছিল, আজকে আমরা আমাদের যে প্রজেক্টটা করতে যাচ্ছি শেষ পর্যন্ত, যাতে আমাদের সিলেবাসও কমপ্লিট হয়, সাথে প্রজেক্টও করতে পারি, সেইটা আজকে ইউএমএল পর্যন্ত আমার টার্গেট ছিল, যে আজকে আমরা ইউএমএলটা শেষ করব। নেক্সট ক্লাস থেকে আমরা দেখাবো যে আসলে আমরা কিভাবে বাকি প্রজেক্টটা আগে নিয়ে যাব। ঠিক আছে? যদি আপনাদের কোনো কোশ্চেন না থাকে এই পর্যন্ত। হ্যাঁ, হিজিবিজি হবে আসলে, কারণ অনেক বড় তো, একটু ট্র্যাক রাখতে হবে আপনাদের, ইয়েটা করতে হবে। আর যেটা বললাম যে আপনার কালার কালার করতেছেন না আলাদা আলাদা বক্স, যাতে চিনতে পারেন যে নিজের কোনটা। আর এভাবে করবেন, ধরেন যে আপনারটা এই সাইডে করলেন, আপনার ফ্রেন্ডেরটা এই সাইডে করলেন, মানে টিমের এই সাইডে করলেন, চারজনেরটা তার সাইডে করলেন, যাতে আপনাদের জায়গা সংকট না পড়ে। এটা কিন্তু হিউজ। দেখেন আমি যদি এখানে নিয়ে আসি, দেখছেন যত যাবেন ততই বাড়বে। হিউজ জায়গা আছে। তো একজনটা আরেকজন ঢুকে দেবেন না, তাহলে আর কি বেশি ঝামেলা লেগে যাবে। চারজন চার সাইডে করতে থাকবেন, নিজে দেখবেন যে এই যে সমস্যাটা আমি বলি, এই সমস্যাটা সমাধান কিভাবে করবেন, এটা যাদেরই হয়, এটা আপনার টিমের মানে আপনারটা করবেন কিভাবে, একসাথে সিলেক্ট করবেন। সব সিলেক্ট হয়েছে একসাথে, একসাথে মুভ করান, ফুল মুভ হয়ে যাবে আপনারটা। বা চাইলে আপনি কন্ট্রোল ক্লিক করে কি প্রত্যেকটা বক্সে ক্লিক করলে বক্স বক্স ক্লিক সিলেক্ট হয়ে যাবে। বুঝছেন? মুভ করা ফেলেন আপনারটা, একটা একটা করে সরাতে গেলে টাইম লাগবে, তো এইভাবে ফুল মুভ করে ফেলবেন, করে আর কি নিজেরটা আলাদা রাখবেন। নিজেরটা সেফ রাখাটা ম্যান্ডেটরি অবশ্যই। আপনার টিমমেট এসে যদি কোনো ভুলের কারণে আপনারটাকে গুলায় ফেলে, স্যার তো দেখবে না যে কে কারটা গুলাইছে, আপনার হওয়া জিনিসে মার্ক চলে যাবে। আমি বুঝাতে পারলাম আপনাদের? যদি কোনো কোশ্চেন না থাকে আপনাদের, এই কি করলাম কেন করলাম বা কোনো কোথাও কোনো